গাইস, তো আজকে আমরা বানাবো আলুর পাঁপড়। খুবই সহজ পদ্ধতিতে, ঠিক যেরকমভাবে দেখাবো এরকমভাবে যদি আপনারা কিন্তু যদি করেন তাহলে কিন্তু এতটুকু ভুল হবে না, এবং খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে কিন্তু আলুর পাঁপড় বানিয়ে আপনারা অনেক দিন রাখতে পারবেন। আর খেতেও কিন্তু খুবই ভালো হয়, আর খুবই সহজ পদ্ধতিতেই কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখুন, এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা মিনিমাম আপনারা 2-1 ঘন্টা আগে সিদ্ধ করে একটু ঠান্ডা করে নেবেন। গোটাই আমি সিদ্ধ করেছি। আর যদি একটু বড় আলু হয় তাহলে কিন্তু আপনারা একটু টুকরো করে দেবেন। আমার এখানে সব ছোটো ছোটো আলু বলে 4-5টা সিটি দেওয়াতে কিন্তু আলু সিদ্ধ হয়ে আমি নেটে জল ঝরিয়ে একদম শুকাতে দিয়ে দিয়েছিলাম। হালকা একটু জলটা মরে গেছে, তারপরে সুন্দর করে ছালগুলো ছাড়িয়ে আলুগুলোকে খুব ভালো করে আপনারা ম্যাশার দিয়ে হোক বা একটু ঘষে হোক, যাতে একটু লামস না থাকে খুব বেশি, সেরকমভাবে করবেন। তারপরে খুব ভালো করে একটু চটকে নেবেন। তারপরে এখানে দেখুন, আমি এর মধ্যে এখনও কিন্তু কোনো কিছু অ্যাড করিনি। এখানে নিয়ে নিয়েছি হালকা শুকনো খোলায় ভাজা শুকনো লঙ্কা, আপনারা ঝালটা আপনাদের পরিমাপ অনুযায়ী দেবেন। এখানে জিরে, অল্প নুন দেবেন, কেন কি নুন যদি বেশি হয়ে যায়, দেখুন এখানে অনেকটা কোয়ান্টিটি, তাও কিন্তু আমি নুন কম নিয়েছি। কেন, নুন শুকানোর পর কিন্তু অতিরিক্ত বেশি লাগবে, একদমই অল্প নুন। একটু কালো জিরে নিয়েছি বেশি করে, আর বেশ অনেকটা ধনেপাতা আমি একদম কুচু কুচু করে কুচিয়ে নিয়েছি মিহি করে। তো এগুলো সব কিছু এর মধ্যে দিয়ে ভালো করে চটকে মেখে নেব। তো দেখুন, আমাদের কিন্তু খুব সুন্দর করে একদম মাখা হয়ে গেছে। যা যা মশলা আপনাদেরকে দেখিয়েছি সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে একদম মেখে নিয়েছি ভালো করে চটকে চটকে। তো আপনারা যদি একটু ঘষে নেন তাহলে কিন্তু কোনো দানা থাকবে না। আর যদি মনে করেন চটকে মাখবেন তাহলে কিন্তু হাত দিয়ে একটু ডোরে ডোরে দানাগুলোকে একটু মানে ম্যাশ করে দেবেন। তাহলে কিন্তু খুব বেশি দানা থাকলে কিন্তু পাঁপড়টা ভালো হবে না। তো দেখুন, আমি কিন্তু ওরমভাবে চটকে চটকে খুব ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন, আমি কিন্তু এখানে অনেক পাঁপড় দিয়ে নিয়েছি খুবই সুন্দর করে। আর মাখার পর কিন্তু রেস্টে দেওয়ার কোনো দরকার নেই, মাখার পর থেকে কিন্তু আপনারা পাঁপড় দিতে পারবেন। তো দেখুন, আমি কত সুন্দর একদম পাতলা পাতলা করে পাঁপড় দিয়েছি। আর দেখতে পাচ্ছেন ধনে পাতা লঙ্কা কালারটা কত সুন্দর লাগছে। আমি একটু বেশি করেই ধনে পাতা দিয়েছি। দেখুন, একদম পাতলা পাতলা করে সব পাঁপড়গুলো দিয়ে নিয়েছি। কীভাবে দিচ্ছি, এরকম একটা তেলের কাগজ নিয়ে নিয়েছি, সুন্দর করে কেটে নিয়েছি। যেহেতু আমি অনেকগুলো দিয়েছি না, তাই সাইডগুলো একটু রাউন্ড হয়ে আসছে। প্রথম দিন কিন্তু এই প্রবলেমটা হচ্ছিল না। তো এরকম একটা, আমি যেহেতু বড় বড় দিচ্ছি, আপনারা ছোটও দিতে পারেন, মাঝারি সাইজও দিতে পারেন, সেই পরিমাপে আলুর মাপটা নিয়ে নেবেন। আমি একটু বড় নিয়েছি। নেওয়ার পর এবার এইটাকে এরকম সাইড থেকে ফোল্ড করে আমি করব। তো এরকম করে সাইড থেকে একটুখানি তেলের কাগজটা একটু মুড়ে আসছে, যেহেতু অনেকক্ষণ দেওয়া হয়েছে তো তখন একটু অসুবিধা হয়। প্রথম প্রথম এতটা অসুবিধা হবে না। তো এরকমভাবে দিয়ে হালকা করে হাত দিয়ে এরকম একটু প্রেস করে এবার একটা এরকম উঁচু থালার ওপরে বসিয়ে রেখেছি। আর এরকম একটা কাঁদা উঁচু থালা নেব, নিচেও কিন্তু সেম এই থালাই দেওয়া আছে। এরকম দু সাইড দিয়ে একটু প্রেস করব, আর হাতটাকে এরকমভাবে দিয়ে মাঝখানটা জোরে একটু প্রেস করবে। তাহলে একদম সমানভাবে কিন্তু দুটো সাইড খুব সুন্দর করে সব সাইডগুলো একদম ইকুয়াল, একদম একদম সুন্দর হয়। দেখুন, একদম সমান সমান কিন্তু পাতলা হয়েছে, সব দিকটা একদম সমান হয়েছে। যদি আপনাদের কোথাও মনে হয় যে একটু উঁচু, তো একটু কাগজটা দিয়ে হালকা করে হাত দিয়ে একটু প্রেস করে নেবেন, তখন আর থালা দিয়ে প্রেস করার দরকার নেই, হালকা। ঠিক আছে, তো দেখুন কত সুন্দর আমাদের রেডি। এবার এটাকে আমরা এইভাবে নেব, নিয়ে এরকমভাবে দিয়ে হালকা একটু চাপ দেবেন, হালকা, তাহলে সব দিকটা সুন্দর করে ছেড়ে যাবে। এই দেখুন, যে দিক থেকে মনে হবে একটু উঠতে অসুবিধা হচ্ছে তার উল্টো দিক থেকে এরকমভাবে টান দেবেন। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি পাঁপড়টা কত সহজভাবে দিয়ে নিলাম। তো এইভাবেই বাকিগুলোও দিয়ে নেব। তো গাইজ, আমাদের কিন্তু পাঁপড় একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম একটা খনখন আওয়াজ আসছে। আর এগুলো যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু নিজের থেকে সব ছেড়ে যাবে, শুধু হালকা একটু টান দিলেই কিন্তু পাঁপড়গুলো ছেড়ে যাবে। এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি। আর যদি মনে করেন যেদিন পাঁপড় দিয়েছেন রোদটা কম, তাতে কোনো অসুবিধা নেই, যেটুকটা শুকাবে বাকিটা আস্তে ছাড়িয়ে উল্টে আপনারা রাতে ঢাকা দিয়ে রেখে দেবেন, পরের দিন রোদে দেবেন, ঠিক এইভাবে শুকিয়ে যাবে, এমন না যে নষ্ট হয়ে যাবে। আর দেখুন প্রত্যেকটা পাঁপড় একদম গোটা, এমন না কিন্তু যে ফেটে গেছে। দেখুন ধনেপাতা লঙ্কা কালো জিরে জিরে সবটাই কত সুন্দর একদম দেখা যাচ্ছে পাঁপড়গুলোতে। দেখুন একটা পাঁপড়ও কিন্তু এখানে ভাঙেনি। আর যখন তেলে দেবেন এগুলো কিন্তু একদম সুন্দর করে একদম ছড়িয়ে যাবে তেলের মধ্যে। এগুলোকে আমরা আপনাদেরকে ভেজে দেখাবো। রেডি হয়ে গেছে, এবার আমরা পাঁপড়গুলো নিয়ে নিয়েছি, এগুলোকে এবার ভালো করে ভেজে নেব। সাদা তেল দিয়ে দিয়েছি বেশি করে, আর একটা করে পাঁপড় এরকম দিয়ে দেব। দেখুন পাঁপড়টা যে একটু মুড়ে গেছিলো সেটা কিন্তু নিজের থেকে কত সুন্দর তেলে দেওয়ার সময় খুলে গেল। আর খুব বেশিক্ষণ কিন্তু আলুর পাঁপড় তেলে রাখা যাবে না, সেটা কিন্তু বেশি লাল হয়ে যাবে। হালকা একটু দিয়েই নাড়াচাড়া করেই নামিয়ে দিতে হবে।
পাঁপড় কিন্তু ওতেই ভাজা হয়ে যাবে। যেরকম বানাতে সহজ সেরকম কিন্তু ভাজতেও খুবই কম সময় লাগে আর খেতেও খুব ভালো লাগে। তো এইভাবে আমার অনেক কটা পাঁপড় ভেজে নেব। দেখুন একটা নামিয়ে নিয়েছি পাঁপড়, কত সুন্দর আর খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো দেখুন আরেকটা পাঁপড় দিয়ে দিয়েছে মা, এটাকে ওইভাবে আমরা ভেজে নেব। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাজা একদম রেডি হয়ে যায়, মানে খুব বেশিক্ষণ সময়ও লাগে না। তো এইভাবে আমরা কটা পাঁপড় ভেজে নেব। পাঁপড়গুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন একদম কত সুন্দর পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। দেখুন সব কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, লঙ্কা, জিরে, ধনেপাতা সবই কিন্তু খুব সুন্দর। আর গরম গরম ভাতের সাথে আর যদি ডাল থাকে তাহলে কিন্তু এরকম দুটো পাঁপড় কিন্তু যদি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। যেহেতু এটার মধ্যে অনেক কিছু মশলা আছে সেই জন্য কিন্তু খেতে এমনিই খুব চটপটে এবং খুব ভালো লাগে। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বাড়িতে খুবই সহজ পদ্ধতিতে আলুর পাঁপড় বানিয়ে দেখবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আমি যেভাবে বানিয়েছি এভাবেই যদি আপনারা বানান কোনো সমস্যা হবে না, না তুলতে না বানাতে কোনো অসুবিধা নেই। অবশ্যই কিন্তু এইভাবে আপনারা আলুর পাঁপড় বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। আর দেখুন পাঁপড়টা কিন্তু এমন না যে নরম হয়েছে, হালকা কিন্তু একটুখানি চাপ দিলে দেখুন কত সুন্দর ভেঙে যাচ্ছে। দেখুন কত সুন্দর। ঠিক এইভাবেই কিন্তু বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেয়েও জানাবেন আপনাদের কীরকম লেগেছে এরকম মশলা পাঁপড়। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।